অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন একটা রেসিপি বলতে আজকে সকালবেলা উঠান ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিতে দেখি আম পড়ে গেছে। তো এই কচি আম পড়ছে ঝরে ঝরে, তো ভাবলাম এই আম দিয়ে আমি একটা রেসিপি বানাবো। আর এই রেসিপিটা বানাতে গেলেই এই কচি আমগুলোই প্রয়োজন হয়। তো ওই জন্য দেখো আমগুলো কাটতে বসে গেছি। তো প্রথমে আমগুলো ছিলে নেব, তারপরে গোটা গোটা করে কেটে নেব। তো আমগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো একটা বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। ওই বেগুনটা এবার আমি চৌকো করে মানে গোটা গোটা করে কেটে নেব, ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব। তো দেখো বেগুন আমগুলো কাটা হয়ে গেছে। বেগুনগুলো দেখো চৌকো চৌকো করে পিস করে নিয়েছি, আর আমগুলো চৌকো চৌকো করে নিয়েছি। উনানের ওপর একটা কড়াই দিয়ে দিয়েছি। এই কড়াইতেই আমি 2 চামচ সাদা তিল ভাজা করে নেব, যেন পুড়ে না যায় এমনভাবে ভাজাটা করে নেব। আর উনানের আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দেব। আর তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে মিক্সার করে নেব তিলটা। তিলটা ভাজা করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার একটা কড়াই দিয়ে দিয়েছি। তো দিয়ে ওর মধ্যে 50 ml এর মতন তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে বেগুনগুলো ছিল বেগুনগুলো আমি ভাজা করে নেব। তো দেখো বেগুনগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর বেশ ভালো করে ভাজা করে নেব। ওর মধ্যে এবার একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভাজা করে নেব। আর দেখো বেগুনটা ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব বেগুনটা। এবার দেখো বেগুনে ভাজা তেল ছিল, আর ওর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণেই তেলটা দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটা লঙ্কা আর অল্প কিছুটা পরিমাণে সরিষা দিয়ে দিলাম। তারপর একটু চামচ দিয়ে একটু নেড়ে দেব যেন গায়ে ছিটকে না আসে। তো দেখো লাল লাল মতো হয়ে গেছে সরিষাটা। এবার যে আমটা কাটা ছিল সেই আমটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা মতো করে নেব। আমটা একেবারে গলিয়ে নেব না সম্পূর্ণ, বেশি গলালে টকটা বেশি হতে পারে তার জন্য। আর ওর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেব। তো লবণটা টেস্ট অনুযায়ী দেবে। তো এবার ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো আমটা। তোমরা চাইলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে পারো, আমি হলুদ গুঁড়ো দেইনি। বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো ছিল বলে ওর জন্য দেইনি আমের মধ্যে। আর দেখো গলে গেছে আমটা। এবার ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। তো আমি 1 চামচ চিনি দেব। তোমরা চাইলে যদি আমটা বেশি একটু টক হয়ে যায় তাহলে আরেকটু বেশি চিনি দিতে পারো, কোনো ব্যাপার না। চিনিটা দেওয়ার পরে দেখো আমের কালারটা আরও সুন্দর হয়ে এসছে। আর দেখো আমটা হয়ে গেছে। আর যে বেগুন ভাজা ছিল সেই বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর বেশ একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। এর দিয়ে কিন্তু একদম 1 থালা ভাত খাওয়া যাবে, অত সুন্দর রান্নাটা। আর যে দেখো আমি তিল গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো তিলটা দিয়ে দিলাম। এটা তিলের গুঁড়োটা দিলে আরও টেস্টি হয় রান্নাটা, ওই জন্য তিলের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা জিনিস দেখেছো, আমরা পেঁয়াজ রসুন আদা কোনো রকম মশলা ব্যবহার করিনি।
তো দেখো আমার প্রায় রান্নাটা হয়ে এসছে। তো রান্নাটা এবার হয়ে গেছে, এবার আমি তোমাদের প্লেটে তুলে দেখাবো। দেখো কত সুন্দর একটা কালার হয়ে এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ এই রান্না।